যদি 50 বছরেরও আসে তাতেও আমার কোনো সমস্যা নাই। আমি বললাম মনের সাথে যদি একটা মন মিল থাকে, বয়সটা কোনো বিষয় না। আমি গরিব ঘরের মেয়ে, আমার কোনো বেশি চাহিদা নাই। আমাকে দিন শেষে 2টা ডাল ভাত খাওয়াইলেই আমি খুশি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো ভাইয়া আছি কোনো রকম, খুব একটা ভালো না। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম মোসাম্মদ বৃষ্টি আক্তার, আমার বাসা পঞ্চগড়ে। এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? ভাইয়া আমার জীবনে অনেক কষ্ট। আমার একটা এই বয়সে আসে একটা স্বামী নাই, আমার বাবা নাই, পাশে থাকার মতন কোনো একটা শক্ত করে হাত বা বট গাছ নাই। এই যে তাই আমি হাত বা বট গাছ খুঁজতেছেন, তো আসলে এই যে বট গাছ, আপনি তো অনেকবার ক্যামেরার সামনে আসছেন, তো এই ভাইয়া পর্যন্ত কোনো বট গাছ পান নাই আপনি? অনেকবার বলতে প্রায় 6-7 মাস আগে আসছিলাম, তো এতদিন আমি আসি নাই। একটা লোককে আমি পাইছিলাম, তো ওই মানুষটা আমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলছে, মানে মিথ্যা আশা দিছে ওর বাসায় বউ বাচ্চা নাই, ও আমাকে ভালোবাসবে, আমাকে মানে চলাবে, ভালো রাখবে। কিন্তু পরে ওই দেশে আসছে, দেশে আসার পর আমি দেখি ওর বউ বাচ্চা ছবি আছে, তারপরে আর আমার কাছে আসে নাই। আচ্ছা, কতদিন যাবত আপনার কাছে আসেনি না? মানে মোবাইলে আমরা বিয়ে করছিলাম, ওই দেশের বাইরে ছিল, মোবাইলে বিয়ে করছিল। বলছে যে আমি কোন এইটা মিথ্যা না, এটা সত্যি, কিন্তু দেশে আসার পর আর যোগাযোগ রাখে নাই। আচ্ছা, এই যে বিয়ে যে বসছেন মোবাইলে, সেই কাগজপত্র আনছেন? না, কাগজপাতি তো ওর কাছে, ওই বলতেছে যে আমার কাছেই থাক। তো মোবাইলে যদি বিয়ে করেন তাহলে তো কাগজ থাকবে আপনার কাছে, কারণ ও ওই তো ওইখানে প্রবাসে ছিল, তাই মানে না? ওইখানে মৌলবি নিয়ে আমাকে বিয়ে করছে, মানে মিথ্যা বিয়ে করছে নাকি আমি জানি না ভাইয়া, আমি ওকে বিশ্বাস করছিলাম যেহেতু আমি অসহায়। ওই বলছিল যে কাগজপাতি আমার কাছে থাকবে, আর আমি তোমাকে আজকের পর থেকে বিয়ে করলাম, তোমার সব দায়িত্ব আমার। তো মাসে আমি যখন কিছু লাগতো দিত, অল্প স্বল্প করে দিত। আমি এটা তো মানে দিত, একটা সংসারের খরচা যা লাগতো দিত, কিন্তু ওই দেশে আসার পর ভাই আমার সাথে আর যোগাযোগ রাখে নাই। আচ্ছা, এই যে মানে কতদিন তার সাথে কথা হয়েছে, কতদিন পর 5-6 মাস ধরে ওর সাথেই আমার কথা হয়েছিল, দেখেই আমি প্রতিবেদনে আসিনি, কারণ আমি তো একটা মানুষ পাইছি, হাত পাইছি, তাহলে তো আর আমার আসার কোনো দরকার নেই। বিয়ে হয়েছে? কতদিন মানে বিবাহিত জীবন ছিল আপনার? আমার বিবাহিত জীবন ছিল 5-6 মাসেই হবে, 6 মাস। মানে কথা যখন হয়েছে তখনই কি সাথে সাথে বিয়ে বসছে? কথা হওয়ার 1 মাস পরেই মানে বিয়ে করছিল। মানে আমি বলছিলাম যে ভাইয়া আপনি সঙ্গে সঙ্গে তো আর বিয়ে হয় না, যেহেতু আমরা নিজে নিজে ইয়া করি, তাই আমি বলছিলাম যে 1 মাস আমরা কথাবার্তা বলি, দুইজন দুজনকে চিনি, তারপর বিয়ে করব। পরে আমার ভালো মনে হয়েছে, যেহেতু নিখুঁতভাবে মিথ্যা কথাগুলো আমাকে বলছে, আমি বিশ্বাস করছি। হুম। কিন্তু ওই দেশে আসার পরে এরকম করবে এটা আমি কখনো কল্পনা করি নাই। মনে প্রাণে ওকে আমি স্বামীই মানতাম। হ্যাঁ, তো আসলে এই যে মানে আপনারা বলতেছেন যে প্রবাসীরা মিথ্যা কথা বলে, আর প্রবাসীরা বলতেছে আপনারা মিথ্যা কথা বলেন। বা আসলে কারটা সত্য কিভাবে বুঝবো ভাই, বলেন এক তো? হাতের 5 আঙ্গুল যেমন সমান না, তেমন কিন্তু দেশে বিভিন্ন ধরনের মানুষ থাকে। হুম, অনেক বনে কি করছে না করছে আমি জানি না, আমি আমার দিক দিয়ে বলি, আমি মিথ্যা কথা বলি না। আমি কিন্তু আমি অনেকজনের কাছে ঠকছি, এটা সত্যি। হুম। মানে যেরকম ঠকছেন বলতে কি, মানে ঠগা বলতে কি বোঝাচ্ছেন? জীবনের প্রথম একটা বিয়ে করলাম, মানে সম্পর্ক করে বিয়ে করলাম, তাও এটা বিয়ের আগে একরকম হয়ে গেল, বিয়ের পরে আরেক রকম, পরে ছাড়ে দিতে বাধ্য হইলাম। বিয়ের আগে কিরকম, বিয়ের পরে বিয়ের আগে কিরকম? বলছিল আমাকে ভালোবাসবে, সুখে রাখবে, পরে বাপ মার কথা শুনে নেশা পানি করে আমাকে মারধর করে যৌতুক চায়, হুম, এরকম করছে। আচ্ছা। তো আসলে এই যে মারধর করা, যৌতুক চায়, আপনি তো মনে হয় আমাদের একটি ভিডিওতে গল্প বলেছেন তাকে হ্যাঁ প্রেম করে বলছিলাম, বিয়ে করছে। প্রেম করে বিয়ে করছিলাম, সম্পর্ক করে। আসলে এই যে প্রেমের সম্পর্ক আহ, মানে সহজে তো ভাঙে না, আপনারটা কেন ভাঙলো? ভাঙে না, আসলে সে বাপের এক ছেলে ছিল, মোবাইলে সম্পর্ক হয়েছিল, সম্পর্ক হওয়ার সময় তখন কিন্তু আমার বাবা বাঁচে ছিল। তো আমার আমার বাপের সামনেও পর্যন্ত মানে বলছে যে আমাদের সব কিছু আছে, আমি কিচ্ছু নিব না আপনার মেয়ের কাছ থেকে। পরে বিয়ে করে নিয়ে যাওয়ার পর ওর বাসায় ওর বাপ মা সব সময় আমাকে যৌতুকের জন্য খোঁটা দেয়, সব কাজ করায়। তারপরেও আমি মানে মেনে গুছে চলতাম, 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে দিত, তবুও আমি কান্নাকাটি করে কারো কাছে ইয়া করি নাই, নিজের মধ্যে নিজের কষ্টটা রাখতাম আর কি। আমি এইটা ভেবে যে একদিন হইলেও আমি সুখী হব,
কিন্তু পারলাম না ওইখানে থাকতে। আচ্ছা, থাকতে পারেন নাই। তো এই যে প্রবাসীর কাছেও বিয়ে বসলেন, সেখানেও থাকতে পারলেন না। তাহলে এখন আসলে আপনি কি চাচ্ছেন মূলত? আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমাকে সব দিক দিয়ে সুখে রাখবে। আসলে এই যে প্রবাসীর সাথে আগে কথা বলে নিছেন, তারপর বিয়ে করছেন, সে কি ভালো মনের ছিল না? ভালো মনে ছিল কিনা ওর মনে শয়তানি ওর কাছে, কিন্তু আমি ওকে বিশ্বাস করছিলাম। আমাকে ভালোবাসা দেখাইছে, 5-6 মাস ভালোবাসা দেখাইছে, আমার খাওয়া খরচা দিছে, কিন্তু হঠাৎ মানে মানুষটা একদম চারদিক দিয়ে নিস্তব্ধ। মানে দেশে আসার পর ওর সাথে আমার কোনো দিক দিয়েও যোগাযোগ হয় নাই। হুম। আচ্ছা, তো এই যে এখন যদি আবারও ভালো মানুষ খোঁজেন, তো হ্যাঁ, সে মানুষটা কেমন হতে হবে, কোন ধরনের হতে হবে যদি একটু বলতেন? সেই মানুষটা হতে হবে একটা স্বামীর মতন, আমাকে শাসন করবে, ভালোবাসবে, আমার খাওয়া খরচা চালাবে। আমার একটা অসহায় মা আছে, আমার ভাই নাই, কিন্তু আমার মা আছে, আমার মাকে আমাকে দেখতে হবে, এটা ওকে মানে নিতে হবে। আর যদি তাদের ওইখানে যাইতে বলে যাব, আর যদি আমাকে বলে যে আমার দেশেই জায়গা জমি কিনে বাড়ি করবে, বা আমার মাকে একটা বাড়ি করে দিয়ে আমাকে নিয়ে যাবে, এরকমও যদি বলে তাহলে আমি রাজি। আপনি তো বিবাহিত একটা মেয়ে, হ্যাঁ, আপনি উল্টা মানুষের টাকা দিয়ে বিয়ে বসতে হবে। এখন আপনাকে বাড়ি দিয়ে বিয়ে করবে একজন লোক, এমন কি আছে আপনার ভিতরে যে আপনাকে বাড়িঘর করে বিয়ে বসতে এমন হবে? কি নাই বিয়ে ভাইয়া, করবে? এমন কি কি আছে? নাই, বলেন তো। সবই আছে। সব আছে তো ঠিক আছে। একজন লোক আপনাকে বিয়ে করতে হলে বাড়ি করে দিতে হবে, আপনার মাকে না ভাই, দেখতে হবে, এরকম। তো আসলে এই এখনকার সমাজে তো বেশিরভাগ আমি ছেলেদেরকেই দেয়। আমি তো বাধ্যতামূলক বলতেছি না আমাকে বাড়ি করে দিয়েই বিয়ে বসতে হবে। হুম। আমি কইছি আমাকে ভালো রাখলেই হবে। নিজের চিন্তা করো, মানে আপনি হ্যাঁ, আপনাকে ভালো রাখলেই হবে। আমাকে তাহলে ভালো রাখবে। আপনাকে কিভাবে ভালো রাখতে হবে, মানে কিভাবে ভালো থাকতে চান আপনি? একটা মেয়ের কি মানে কি লাগে এটা তো সবাই জানে। একটা মেয়ে চায় স্বামীর ভালোবাসা, দিন শেষে ভালো থাকতেই চায় একটা মেয়ে। আচ্ছা, দিন শেষে ভালো থাকার তো শেষ নাই, মেয়ে মানুষের তো চাহিদার শেষ নাই। আজকে এই হয়েছে, কালকে ওই হয়েছে, কাল পরশু দিনে এই হয়েছে। আর আপনি একটু শর্টকাটে বলেন যে আসলে আপনি আমি গরিব ঘরের মেয়ে, আমার কোনো বেশি চাহিদা নাই। আমাকে দিন শেষে 2টা ডাল ভাত খাওয়াইলেই আমি খুশি। এতে আপনি খুশি? আচ্ছা, হ্যাঁ, আপনি তো আপনি কেমন বয়সের, কোন ধরনের লোক হলে বিয়ে বসবেন? যে কোনো বয়সের হইলেই চলবে। আপনার বয়স কত? আমার বয়স 21 বছর চলতেছে। 21 বছর। তো এখন আপনার দেখা গেল যে আরো বেশি বয়সের লোক আসলো, সেটা একটু বলেন কেমন বয়সের হলে বিয়ে? ওইটা মানে নিব, ভালোবাসা তো আর বয়স মানে না। মানে এখন কত বছরের মাইনা নেবেন আপনি? এখন যদি 50 বছরেরও আসে তাতেও আমার কোনো সমস্যা নাই। আমি বললাম মনের সাথে যদি একটা মন মিল থাকে, বয়সটা কোনো বিষয় না। মানুষের সাথে কি প্রতারণা করবেন না বিয়ে বসবেন? ভাই আমি যদি প্রতারণাই করতাম তাহলে আমি ঠকতাম না, আমি ঠকাইতাম মানুষকে। এখন আপনি বলতেছেন আর আপনি কারোর সাথে প্রতারণা করেন নাই, না, করবেন না? কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে প্রতারণা করছি। আচ্ছা, করবেনও না? না। আচ্ছা, দর্শক আপনারা যারা দেখছেন ওনাকে, আপনাদের যদি ভালো লাগে তাকে সহযোগিতা করবেন একান্ত আপনাদের নিজ দায়িত্বে। ইউটিউব কর্তৃপক্ষ, চ্যানেল কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব কখনো নেয়নি, নিবেও না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন, এবং বিয়ে শাদীর বিষয়টা সম্পূর্ণ আপনাদের। ভাইয়া আমার একটা কথা আছে, হ্যাঁ, বলেন। দেশের হোক আর বিদেশের হোক, ভাইয়া যে কেউ ফোন দিবেন বাজে কথা বলবেন না। আমি অনেক অসহায়, অনেক কষ্টের মধ্যে পড়ে আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়াইছি, সহযোগিতা কইরা পাশে দাঁড়াবেন। স্বামী হিসেবে হইলে পাশে না থাকতে পারলেও ভাই হিসাবে কিছু সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আচ্ছা, তো কেউ প্রতারিত হবেন না, ভালো করে যাচাই করে নেবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।